নমস্কার বন্ধুরা, আজ আমি অল্প উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু লাচ্ছা সেমাই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই সুস্বাদু সেমাই বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি কড়াইয়ের চারিপাশে এইভাবে ছড়িয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকে আমি লো ফ্লেমে হালকা ভেজে নেব। আপনারা এখানে কাজু কিশমিশ বা বাদাম জাতীয় কোনো কিছু ব্যবহার করবে, যার ফলে সেমাইয়ের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কাজু কিশমিশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এইবার আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইগুলো সরু সরু ও লম্বা শেপের ছিল, আমি এগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি। এই সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে ভেজে নেব। এই সেমাইগুলোকে হালকা ভেজে নিলে সেমাইয়ের স্বাদ আরও বেড়ে যায়, তাই আমি সেমাইগুলোকে ঘি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। সেমাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার আমি সেমাইগুলোকে তুলে নেব। এইভাবে সবগুলো সেমাই আমি তুলে নিচ্ছি। এইবার 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে, এইবার একটা তেজপাতার 2 টুকরো দারুচিনি ও 3 থেকে 4টি এলাচের দানা দিয়ে দিচ্ছি। এইবার তেজপাতা, দারুচিনি ও এলাচগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তেজপাতাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের 1 লিটারের প্যাকেট দুধ ব্যবহার করছি। আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও লাচ্ছা সেমাই বানিয়ে নিতে পারবেন। দুধটা ফুটে উঠেছে এবং কিছুটা কমে গেছে, এইবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব। এইবার তেজপাতা ও দারুচিনির টুকরোগুলোকে আমি এইভাবে তুলে নেব। দুধটা ঘন হয়ে গেছে, এইবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলোকে দুধের সাথে একটু ফুটিয়ে নেব। এইবার দুধের মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব এবং এইভাবে কিছুক্ষণ ছেড়ে দেব, যার ফলে সেমাইগুলো দুধটা টেনে নেবে। এইভাবে লাচ্ছা সেমাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। বাড়ির সকলের কাছে এইভাবে গরম গরম পরিবেশন করুন, সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।